এটা হচ্ছে আলু ভাজা। এটা আমি আজকে ডালের সঙ্গে করেছি। তো এটা একটা চটপটে মুখরোচক আলু ভাজা। এটা খেতে ডালের সঙ্গে ভীষণ ভালো লাগে, তাছাড়া শুকনো ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো আজকে নিরামিষ রান্না ছিল, ভাবলাম যে এরকম করে একটু আলু ভাজি নিই, একটু মশলা দিয়ে আর কী কী দিয়েছি সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে তোমরা একবার বানিয়ে খেও, ভীষণ ভালো লাগে বানিয়ে খেয়ে। তবে আমাকে কমেন্ট করে জানিও। একবার খেলে তোমরা বারবার এটা করতে চাইবে। তো এইভাবে আলু ভাজা করতে কী কী উপকরণ লাগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্নাটা শুরু করে দেব। তো এইভাবে একবার আলু ভাজা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে, মানে এত টেস্টি হয় না, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো রান্নাটা করি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো আমি সকালে আবার চলে এলাম রান্না করতে। তো আজকে তো নিরামিষ, আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের 4র্থ সোমবার। তো আজকে একটু নিরামিষ রান্না করব। তো ডাল সবজি করেছি। এটা হচ্ছে আলু কেটে নিয়েছি, দেখো টুমো করে 4 কোনা করে আলুগুলো কেটে নিয়েছি। তো এই আলুগুলো ভাজা করব, একটু মশলা আলু ভাজা। এটা খেতে অসাধারণ লাগে আর ডালের সঙ্গে তো ভীষণ ভালো লাগে। তো কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি কিছুটা জল দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আলুটা একটু ভাপিয়ে নিই, হালকা করে একটু ভাপিয়ে নিই। খুব এটা সেদ্ধ হবে না, একটু ফুটে উঠলে নামিয়ে ছেঁকে নেব। এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেবো। লবণটা আলুর মধ্যে সেদ্ধর মধ্যে ঢুকে গেলে লবণটা কম লাগবে না। তো এরকম করে এটা ভাপানো হয়ে গেছে। আমি এখন চাকা দিয়ে নেব, জলটা ঝরিয়ে নেব। আলুটা একটু ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটু আদা, 1 চামচ মতো আদা থেতো করে নিয়েছি। আর কিছুটা লঙ্কা থেতো করে নিয়েছি, কুচো করে লঙ্কা থেতো করে নিয়েছি। তো এখানে কড়াইটা গরম করতে দিয়েছি। তো কড়াইটাকে ভালো করে গরম করতে হবে, একদম সুন্দরভাবে গরম করে নিতে হবে, যাতে এটা মানে ভালো করে গরম হয়, ননস্টিকের মতো গরম হয়ে যায়। তো এখন আমি এখানে গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। আমি রান্নাটা সরষের তেলে করব, খুব একটা বেশি তেল দেবো না প্রথম অবস্থায়। তো এখানে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। হিটটা একটু কমিয়ে দিয়ে তেলটা গরম করে নিতে হবে ভালো করে। এখন আমি এখানে মোটামুটি 1/2 চামচ থেকে একটু বেশি জিরে দিয়ে দেবো, এটা সুন্দর একটা ফ্লেভার হবে। জিরে দিয়ে দিলাম। এখন আমি আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে একটু ভেজে নেব, সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। হিটটা বাড়িয়ে দিয়ে ভাজতে হবে। এটার মধ্যে জলটা আছে, সেই জলটা টেনে নেব। আমি জিরেগুলো খুব একটা ভাজলাম না, তেলে দিয়ে একটু পরে আলুটা দিয়ে দিলাম। একটু টাইম নিয়ে এটা ভাজতে হবে। কিছুটা ভাজা হোক, তারপর লবণ হলুদ দিয়ে দেবো। এখানে আলুটা 2 ভাগ ভাজা হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে একটু জায়গা বের করে নিয়ে আরও কিছুটা তেল দিয়ে দেবো। তেল দিয়ে এর মধ্যে আমি এখন এই আদাটা থেতো করে রেখেছিলাম, এই আদা থেতোটা দিয়ে দেবো। আর তার সঙ্গে রেখেছিলাম এই লঙ্কা কুচি করে রেখেছিলাম, মানে থেতো করে রেখেছিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম। এখন আদা আর লঙ্কাটা ভালো করে একটু নেড়ে নিয়ে আলুর সঙ্গে ভেজে নেব। এটা ভালো করে একটু নেড়ে নিয়ে যখন হবে, হিটটা আমি কমিয়ে দিয়েছি। এটা একটু আগের দিন কিন্তু ভাজাটা পুড়িয়ে যাবে, ভালো লাগবে না খেতে।
যার জন্য একটু পরে দিতে হবে, একটু ভাজা হবে, মাঝখানে একটু ভাজাটা হবে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, একটু লবণটা কম দেবো, স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দেবো একটু লাল লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। সবগুলো একসঙ্গে এখন অনেক সময় ধরে একটু ভাজতে হবে। ভাজাটা একদম কম করে দিতে হবে। এখন হিটটা কমিয়ে দিয়ে নেড়ে নেড়ে ভাজতে হবে, সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই ভাজতে ভাজতে অনেকটা তেল ছেড়ে দিবে। এটা খুব একটা তেল লাগে না, ছাঁকা তেলে ভাজলে মশলাগুলো পুড়ে যাবে, যার জন্য এটা ছাঁকা তেলে ভাজা যায় না, অল্প তেলে ভাজতে হয়। ছাঁকা তেলে আর হিট বেশি করে দিলে তখন মশলাগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। এভাবে আস্তে আস্তে করে হিট কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে। তো তোমরা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, ভালো লাগবে। এরপরে কী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এটা একটু কমিয়ে দিয়ে একটু ভেজে নিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি যে আমি কীভাবে এটা কেমন ফাইনালি কেমন আসবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই ভাজাটা আমি হিট কমিয়ে দিয়ে একটু ভেজে নেব। কতগুলো আলু একটু মোটা মোটা আছে, এটাকে একদম হিট কমিয়ে দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আমার এই আলু ভাজাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, ভিতরে সিদ্ধ হয়ে গেছে, উপরে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কি করব, একটু লবণটা একটু কম করে দিচ্ছি, বিট নুন ছড়িয়ে দেবো। এই বিট নুনটা দিলে আর গ্যাসটা বন্ধ করে দিতে হবে, ভীষণ ভালো লাগে খেতে। তো বিট নুন ছড়িয়ে দিয়ে এটা নামিয়ে দেবো। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। তো তোমরা এইভাবে একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে, খুব টেস্টি হয়, আর ডালের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে আমি ভেজে নিলাম এই মশলা আলু ভাজা। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও এভাবে ভেজে দেখো কেমন লাগছে, আমাকে কমেন্ট করে জানিও। এখন এই পর্যন্তই, টাটা।